হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের তরফ থেকে যে নতুন আপডেটটি উঠে এসেছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ পোস্ট অফিসে নিয়োগের জন্য অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম রিটেন টেস্ট থাকছে না, সম্পূর্ণ ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে এবং নিজ নিজ জেলায় আপনাদের যে পোস্ট অফিস আছে সেখানে কিন্তু আপনাদের জব পোস্টিং পড়ে যাবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 অক্টোবর 2025। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকছে 35,400 টাকার মধ্যে। অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে তার বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কমপ্লিট আপডেট যা যা উঠে এসেছে সবকিছু আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত আপডেট নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025 সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের এক্সিকিউটিভ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আর এই নিয়োগ বিজ্ঞপ্তি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ আইপিবিবির তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে টোটাল শূন্য পদ আছে আবেদন করার ক্ষেত্রে 384টি। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 30,000 টাকার মতন কিন্তু বেতন থাকছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 অক্টোবর 2025। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন এবং আইপিবিবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের জব লোকেশন কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে পড়বে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করবে সেখানেই কিন্তু জব লোকেশন পড়ে যাবে। এছাড়াও আসাম, ত্রিপুরা থেকেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর নিজের নিজের স্টেটে কিন্তু জব লোকেশন পড়ে যাবে। হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা আবেদন করতে পারবেন? অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, অর্থাৎ আপনাদের যেহেতু এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করার জন্য আপনাদের ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে শুধু যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এরপর আসে এখানে আবেদন করার জন্য এজ লিমিট কি প্রয়োজন। আপনাদের বয়স যদি 20 থেকে 25 এর মধ্যে 35 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। এছাড়াও এই এজের উপর ক্যাটাগরি ওয়াইজ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, অর্থাৎ এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা প্রয়োজন? 750 টাকা কিন্তু আপনাদের আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু এই আবেদন মূল্য জমা করতে পারবেন। এছাড়াও আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 9 অক্টোবর 2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 অক্টোবর 2025। এরপর সিলেকশন প্রসেস, এখানে আপনারা যে তথ্যগুলোতে আবেদন করবেন তার উপর ভিত্তি করে আপনাদের শর্টলিস্ট করা হবে। যদি বেশি সংখ্যক প্রার্থী আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটি রিটেন এক্সামও কিন্তু নেওয়া হতে পারে, আর যদি কম সংখ্যক প্রার্থী আবেদন করে সেক্ষেত্রে শর্টলিস্টেডের পর ইন্টারভিউ, ডকুমেন্টিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন, যেখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপি থেকে শুরু করে ক্লাস 10-12 এর মার্কশিটের সার্টিফিকেট এবং তার পাশাপাশি গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং অবশ্যই জিডিএস এমপ্লয়ীদের কিন্তু প্রুফ অফ জিডিএস এমপ্লয়মেন্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে। যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি আছেন তাদের ক্ষেত্রে সেই লিডার সার্টিফিকেটের প্রয়োজন আছে। যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে সেই লিডার সার্টিফিকেটের প্রয়োজন আছে। এছাড়াও ভ্যালিড আইডি প্রুফের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড কিন্তু আপনারা ভ্যালিড আইডি প্রুফ হিসেবে কিন্তু জমা করতে পারেন। এছাড়াও আপনাদের ডোমিসাইল সার্টিফিকেটে কিন্তু প্রয়োজন আছে। তো এই হচ্ছে ডকুমেন্টসের ব্যাপারটা, অর্থাৎ আবেদনের টাইমে এবং ডকুমেন্টিফিকেশনের টাইম অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের প্রয়োজন আছে এবং ডকুমেন্টিফিকেশনের টাইমে এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আইপিবির অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের ক্যারিয়ার সেকশনে যেতে হবে। তারপর আপনাদের এই যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদের কিন্তু ডাউনলোড করে
সেখান থেকে বিস্তারিত তথ্য আপনাদের জেনে নিতে হবে। তারপর আপনাদের আবেদনের জন্য যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে, ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে, যাবতীয় যা বেসিক ডিটেলস আছে সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর আপনাদের আবেদনমূল্য জমা করে ফাইনাল সাবমিট করে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে আবেদন করার জন্য বিস্তারিত প্রসেস। এছাড়াও পরবর্তীতে আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটাও দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো এবার চলুন এদের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে ভিজিট করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাব এবং সেখান থেকে আবেদন প্রসেসটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আমি অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের 9/10/2025 থেকে আবেদন প্রসেস শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29/10/2025। যেখানে আপনাদের এক্সিকিউটিভ পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল শূন্য পদ আছে 384টি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে স্টেট ওয়াইজ সার্কেল ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আসাম থেকে আপনাদের 12টি মতন শূন্য পদ আছে এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কতগুলো শূন্য পদ আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 384টির মতন শূন্য পদ আছে। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের জব প্রোফাইল কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এগুলো কিন্তু আমি আগে আপনাদের কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও সিলেকশন প্রসিডিওর থেকে শুরু করে যাবতীয় যা তথ্য সবকিছু আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি এবং অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা আমি আগেই বলে দিয়েছি। তো আবেদন করার আগে এই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা একবার চেক আউট করে নেবেন। চেক আউট করার পর যারা এখানে আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারবে তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। এছাড়াও সার্কেল ওয়াইজ স্টেট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি দিয়ে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে বলে দেওয়া আছে। যেমন আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল দেখেন, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, গ্যাংটক, কন্টাই, হাওড়া, সিউড়ি, ঝাড়গ্রাম, তারপর চিনসুরা, বাঁকুড়া, বারুইপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু সিলেকশনের পর জব পোস্টিং পড়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু এই সমস্ত জায়গা ধরেই আবেদন করতে হবে এবং এই সমস্ত জায়গাতেই পরবর্তীকালে জব পোস্টিং পড়ে যাবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও আসাম থেকে যারা আবেদন করবে তাদের আসামের গোলাঘাট, বারপেতা, হাফলং, গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, গোয়ালপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এছাড়াও এখানে কারা আবেদন করতে পারবে, বেসিক্যালি যারা জিডিএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন, অর্থাৎ পোস্ট অফিসের মধ্যে যারা জিডিএস এর মধ্যে বর্তমানে কাজ করছেন, জিডিএস পোস্টে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এটি কিন্তু একটি গোল্ডেন অপরচুনিটি। তারা এখানে আবেদন করে এই এক্সিকিউটিভ পোস্টে প্রমোশন নিতে পারেন, অর্থাৎ জিডিএস ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এবার চলুন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা একবার দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট আমি কিন্তু ভিজিট করে গেছি, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আবেদন করার জন্য আপনাদের এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে এবং ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনারা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করি সেক্ষেত্রে আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, মিডল নেম, কনফার্ম মিডল নেম, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, ফুল নেম, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, মেল আইডি, কনফার্ম ইমেল আইডি, সিকিউরিটি কোডটা লিখে সেভ আর নেক্সট অপশনে চলে যেতে হবে এবং তারপর আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে। যাবতীয় আদার যা ডিটেইলস আছে সমস্ত কিছু দিতে হবে। ফর্মটি প্রিভিউ করবেন, আদার্স ডকুমেন্টস যা প্রয়োজন সেগুলো আপলোড করবেন এবং তারপর আপনাদের আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করে অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দেবেন। তো এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। তো ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছিল এবং যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিষয়ে যাবতীয় ইনফরমেশন যা উঠে আসছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।